হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অরেঞ্জ চিকেন রেসিপি। শীতকালে ফ্রেশ কমলা লেবুর একটা অন্যরকম গন্ধ আর স্বাদ। তো সেই ফ্রেশ কমলা লেবুর জুসে চিকেন রান্না করলে তার স্বাদ কিরকম হয় তারই রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই একঘেয়ে পেঁয়াজ রসুনের ঝোল বাদ দিয়ে অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন দেখে নিই এটা করতে তাহলে আমাদের কি কি প্রয়োজন। এখানে আমি 400 গ্রাম চিকেন ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি ব্রেস্ট পিস ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে লেগ পিসও ছোট ছোট টুকরো করে ব্যবহার করতে পারেন, তবে এক্ষেত্রে চেষ্টা করবেন চিকেনটাকে বোনলেস রাখার। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টেবিল স্পুন ভিনিগার, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অ্যারারুট। অ্যারারুট বাড়িতে অ্যাভেলেবেল না থাকলে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার বা ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে প্রতিটা মশলা আমি চিকেনগুলোর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে যখন চিকেনটা খুব ভালো করে মশলাগুলো মাখানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম। অবশ্যই চেষ্টা করবেন ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো আগে খুব ভালো করে চিকেনের মধ্যে মিশিয়ে নেওয়ার, তাহলে প্রতিটা মশলা খুব ভালো করে চিকেনের গায়ে কোট করা হয়ে যাবে। অবশ্যই শেষে ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। ডিমটা দিয়েও চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে আমি এটাকে রেখে দেবো কমপক্ষে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর একটা কড়াই গরম করে আমি তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম হলে আমি তার মধ্যে 1 ঘন্টা ম্যারিনেট করা চিকেনগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। প্রথম লটের চিকেনটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমি একটা গ্রেভির কিছু উপকরণ রেডি করে নিই। গ্রেভি করার জন্য আমি এখানে একটা পাত্রের ওপর একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি 2টো বড় কমলা লেবু কোয়া বার করে। এবারে একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে যেটা আপনাদের সুবিধা হয় খুব ভালো করে কমলা লেবুর রসটা আমি পাত্রের মধ্যে বার করে নিচ্ছি। এখানে প্রায় 1 কাপ মতো কমলা লেবুর রস আছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগার, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ক্রাশ করে নেওয়া আদা, দিয়ে দিচ্ছি 7 থেকে 10টা কুচো করে নেওয়া রসুন, দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই এই গ্রেভির জন্য উপকরণগুলো আমার একদম তৈরি হয়ে গেল। এবার চলুন দেখে নিই চিকেনগুলো আমার কতটা ভাজা হলো। দেখুন এই পর্যায়ে যখন চিকেনটা আমার ভাজা হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে আরেক পিঠ করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, যেহেতু এটা অরেঞ্জ চিকেন সেহেতু কালারটাও একটু মাথায় রাখার চেষ্টা করবেন। খুব বেশি লালচে করে বা ব্রাউন করে ভেজে নেওয়ার এটা দরকার নেই। এই রকম অরেঞ্জিশ টোন বা লাইট টোনেই কিন্তু চিকেনটা ভেজে নিতে হবে। খুব বেশি কড়া ভাজা কিন্তু এখানে হবে না। চিকেনগুলো যখন এই পর্যায়ে ভাজা হয়ে গেছে তখন আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। দেখুন একইভাবে আমি বাকি চিকেনগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেনগুলো আমি খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবারে কড়াইয়ের তেলটা পুরোপুরি আমি তুলে রেখে দিলাম। এবারে সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া অরেঞ্জ জুসের মিশ্রণটা কড়াইতে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন ম্যারিনেট করে যেটুকু ম্যারিনেটেড গ্রেভিটা বাকি ছিল সেই বাটিটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জল। এবারে হাই ফ্লেমে এটাকে একটু রান্না করব। দেখুন কালারটা কিন্তু সেই অরেঞ্জিশ টোনেই চলে আসলো। এটা হাই ফ্লেমে ফুটতে শুরু করলেই অনেকটা ঘন হয়ে গেছে। যেহেতু আমি ম্যারিনেশনের
গ্রেভিটা ব্যবহার করেছি সেখানে অ্যারারুট ছিল বলে এটা ঘন হয়ে গেল। কিন্তু যদি আপনাদের কারোর ক্ষেত্রে ম্যারিনেশনের গ্রেভি অতিরিক্ত বেঁচে না থাকে, তো সেক্ষেত্রে আপনারা এই পর্যায়ে 1 টিস্পুন অ্যারারুট বা কর্নফ্লাওয়ার জলে গুলে অবশ্যই ব্যবহার করে এই গ্রেভিটাকে ঠিক করে নিতে পারেন। গ্রেভিটা এই পর্যায়ে ঠিক হয়ে গেলে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এবারে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আমি একটা সার্ভিং প্লেটে ফ্রাই করে নেওয়া চিকেনের টুকরোগুলো সাজিয়ে দিয়ে উপর থেকে অরেঞ্জ গ্রেভিটা ঢেলে দিচ্ছি। উপর থেকে কিছু ফ্রেশ অরেঞ্জ আমি সাজিয়ে দিলাম। একদম চটজলদি কি করে এই অসাধারণ রেসিপিটা আপনারা বানিয়ে নেবেন সেটা আপনারা দেখেই নিলেন। তাহলে এই শীতে অবশ্যই ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে এই অরেঞ্জ ফ্লেভারের চিকেনটা বাড়িতে বানিয়ে নিন। আর সেই একঘেয়ে চিলি চিকেন বা চিকেনের পেঁয়াজ রসুনের ফ্লেভার বাদ দিয়ে এটা ট্রাই করুন। বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন এটা আপনাদের কিরকম লাগলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।